আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসবের পরিকাঠামো দেখছেন হচ্ছে পুলিশ সুপার সায়ক দাস। তিনিও নান্দনিক ভাবনায় রয়েছেন, তার ডিউটি এটা। পিছনে সুভাষিস রয়েছে, সুভাষিস কর্মকর্তা। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এটা অবশ্যই এটা মেন গেট, ঢোকার গেট, পিছনে গেট, এবং তিনি নিরাপত্তার বিষয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ, মানুষের ভিড় হবে, হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে অন্তত কোথাও কোনো ঘটনা না ঘটে, সেটা অবশ্যই পুলিশ সুপার নিশ্চয়ই তার দায়িত্বের মধ্যে পড়ে, তিনি দেখছেনও। তাই আমি চিত্র সাংবাদিককে বলবো যে পুলিশ সুপার সাহেব রয়েছেন এখানে, এসপি সাহেব রয়েছেন, এবং এই যে হচ্ছে সামগ্রিক যে ভাবনার সঙ্গে সঙ্গে এবং যেগুলো দেখছেন, আসলে এই প্রত্যেকটি ভাবনা, প্রত্যেকটি বিষয় যা পুলিশ সুপার নিজে যেমন দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে কোথাও কোনো ত্রুটি আছে কি না, কোথাও কোনো সমস্যা আছে কি না, এগুলো অবশ্যই তার দেখার দায়িত্বের মধ্যেই পড়ে। এটা প্রথাগতভাবে এটা হয়, যেহেতু বর্ধমান শহরের মেন পয়েন্ট, বাদিকে বাইপাস, এদিকে হচ্ছে শহর বর্ধমান, এসে ভিড় হবে, তাতে কোনোভাবে যেন মানুষের বিঘ্ন না ঘটে সেটা তিনি নজরে রাখেন বা কন্ট্রোল করেন ব্যাপারটা। তাই তার এই ভাবনাটা, ঘুরে যাওয়াটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরাও পুলিশের সঙ্গে একমত, সহমত। কেউ অযথা ভিড় বাড়াবেন না, ডিসিপ্লিন মেনটেন করবেন, কারণ সৌজন্য সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার জীবনবোধকে যেন কোনোভাবে সমস্যা না ফেলে, এটা দেখতে হবে। তো এই হচ্ছে পুলিশ সুপার সাহেব রয়েছেন। কারণ হচ্ছে যদি আমরা একবার কথা বলার চেষ্টা করি, দেখি একবার, কারণ এসপি সাহেব হচ্ছে পূর্ব বর্ধমান জেলার খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে, এবং এই হচ্ছে সুভাষিস। এসপি সাহেব এক মিনিট জাস্ট, বর্ধমানের পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ঐন্দ্রের দিকে আসুন। আপনি তো নান্দনিক ভাবনায় খুব ভালোবাসেন, আপনি পুলিশ সুপার পরিদর্শন করছেন, কেমন লাগলো? থিমটা কেমন লাগলো? থিমটা খুবই ভালো, ওনাদের কাজ চলছে, মায়াজাল ওনাদের এবারের কনসেপ্ট যেটা ওনারা বললেন, সেই থিমের উপর ওনারা কাজ করছে। আমরা নিরাপত্তার দিকগুলোর ব্যাপার ওনাদের সাথে একটু আলোচনা করে নিলাম। আচ্ছা এসপি সাহেব, শৈশবের পুজো যখন আপনি ছোট ছিলেন, তখন তো পুজো দেখতেন, কেমন অনুভূতি তখন কেমন ছিল? এখন তো আপনি অনেক জায়গায় এসপি হয়েছেন, ঠিক আছে, কিন্তু শৈশব তো থাকবে, যৌবন তো থাকবে, মনে পড়ে সেসব কথা? না, বলে যাওয়ার তো কিছু নেই, খুব বেশি বয়স হয়নি এখন। না, বেশি বয়স, তারপরে শৈশবে হয় না বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, এরকম করে? এখন পরিবারের সাথে, এখন যেখানে আমাদের ডিউটি সেটাই আমাদের ফ্যামিলির জায়গা, সেখানে আমরা পুজো। মেসেজ দেবেন বর্তমানের মানুষের জন্য? মেসেজ আমাদের অলরেডি কালকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে বর্ধমান থানার এরিয়াতে যে আমাদের মেইন দুর্গাপুজোর যেটা হয়, সেটা অলরেডি কালকে আমাদের গাইড ম্যাপ থেকে শুরু করে সমস্তই দেওয়া হয়। আমরা চাইবো সবাই সুষ্ঠুভাবে, ভালোভাবে আমাদের বাঙালির সবচেয়ে বড় যে উৎসব শারদীয়া উৎসব, সেটা সবাই পালন করবেন। কোনো রকম সমস্যা হলে আমরা আছি ডিউটিতে, সবসময় থাকছি আমরা। ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই করবো, আরও ডিটেল আমি প্রেস ব্রিফিং করবো। আমাদের আরও কিছু কাজ চলছে, সেগুলো হয়ে গেলে আমরাও আছি এই সঙ্গে। থ্যাংক ইউ। পুলিশ সুপার সাহেবের বক্তব্য শুনলেন, শৈশবে দাদুর হাত ধরে ঠাকুর ডেকেছেন, এখন তিনি পুলিশ সুপার, ঠিক আছে, তারও তো শৈশব ছিল, যৌবন ছিল।